This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরো একটা ছবি দেখাবো, প্রচারের ছবি দেখাবো ঠিকই, তবে প্রার্থী তালিকা নাম ঘোষণার পর প্রথমবার প্রাক্তন বিচারপতি তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মানুষের মধ্যে, মানুষের জনতার দরবারে নাম ঘোষণার পরেই জমি আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামে এলেন তমলুক লোকসভার বিজয়ী প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ছিলেন শুভেন্দু অধিকারীও। এদিন নন্দীগ্রামের বয়ালে বিজেপি নেতা পবিত্র করের বাড়িতে একটি অনুষ্ঠানেও যোগ দেন তিনি। কনিষ্ক মাইতি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। কনিষ্ক, প্রথমবার নাম ঘোষণার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায় সঙ্গে শুভেন্দু অধিকারী পৌঁছে যাচ্ছেন মানুষের কাছে ভোট প্রচারের জন্য, কি দেখছো, রিঅ্যাকশন কেমন? দেখো, ভোট প্রচার অর্থাৎ নাম ঘোষণার পরে এই প্রথম কিন্তু অফিসিয়ালি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু জমি আন্দোলনের পীঠস্থান নন্দীগ্রামে এলেন এবং যদিও একদম দলীয় কার্য অনুষ্ঠান বা কোনো কর্মসূচি নয়, একদম তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি পবিত্র করের বাড়িতে একটি পুজোর অনুষ্ঠান ছিল, সেখানে এলেন এবং সেখানে এসে প্রাথমিকভাবে কিন্তু এক ধরনের যে জনসংযোগ সারলেন। তাতে সঙ্গী হিসেবে ছিলেন পথপ্রদর্শক হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যেমন ছিলেন, পাশাপাশি নন্দীগ্রামের ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে শুরু করে জেলা বিজেপির নেতৃত্ব, প্রথম সারির নেতৃত্বরা ছিলেন। তাদের মূল বিষয়টা ছিল এবং তাদের সঙ্গে যে কথোপকথন হলো তাতে কিন্তু একটা বিষয় স্পষ্ট, অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রত্যেকেই কিন্তু একটা কথা বলছেন যে মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দেবে, মানুষ সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে ভোট দেবে। সমগ্র বিষয় নিয়ে মানুষ এবারে অর্থাৎ ৪২টি আসনে বিজেপির যে প্রার্থী, মূল বিষয় কিন্তু ইস্যু হচ্ছে দুটো, এক হচ্ছে চাকরি দুর্নীতি, দ্বিতীয় হচ্ছে সন্দেশখালী। অর্থাৎ তৃণমূল যে বিষয়টাকে এনক্যাশ করতে চাইছে, বিজেপি সেই দুটো বিষয়কে হাতিয়ার করেই বিরোধী দল অর্থাৎ বিজেপি কিন্তু 2024 প্রচারে নেমেছে, একদম বোঝা যাচ্ছে। নজর রাখো আপাতত। ধন্যবাদ। আমি গর্বিত, কারণ তমলুকের যে বিরাট ইতিহাস, এই যে ঐতিহ্য তমলুকের আছে, সেই তমলুকে যারাই আসতে পারবেন তারাই নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করবেন। মানুষকে যে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া দরকার, সেই উপযুক্ত পারিশ্রমিক মানুষ পাচ্ছে না। চুরি বন্ধ করতেই হবে, তাহলে এই টাকা অনেক বাড়ানো যায়। অভিজিৎ গাঙ্গুলি সমস্ত মানুষের হৃদয়ে আছে। পশ্চিমবাংলায় এবারের নির্বাচন এবং পরের বিধানসভার ভোট হবে চুরি দুর্নীতির বিরুদ্ধে, শাসকের দুর্নীতির বিরুদ্ধে। তার প্রতীক হচ্ছে সামনে দাঁড়িয়ে মানবতার মুক্ত প্রতীক হিসেবে লড়েছেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি এখানে হৃদয়ে আছেন।